হ্যালো, গুড আফটারনুন। চলে এলাম একটি রান্নার ভিডিও নিয়ে। প্রথমে আমি উপকরণগুলো বলে দেব। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, টমেটো কুচি, রসুন বাটা আর আদা বাটা। আমি কিন্তু জিরে বাটা ইউজ করিনি। শুকনো খোলায় জিরে আর গোটা গরম মশলা, তার মধ্যে একটু জয়িত্রী অ্যাড করেছি। এবার আমি শুকনো খোলায় এই মশলাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার রান্নাটা শুরু করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। একটু লাল লাল যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নুন দিয়ে নিলাম, নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর মশলাগুলো ভাজা হয়ে গেছে, ওটা আমি লাস্টে বেটে দেব। পেঁয়াজ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন খুব একটা বেশি বাটতে হয় না, রসুন খুব তাড়াতাড়ি মিশে যায়। রসুন দিয়ে ভালো করে মিক্স করার পরে যখন একটু লাল লাল হয়ে গেল তখন আমি দিয়ে দেব আদা বাটা। এই আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। যে কোনো মশলায় আর দিয়ে দিলাম নুন। যে কোনো মশলায় কষানোর সময় একটুখানি জল দিলে ভালো করে মিশে যায়। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, কারণ হলুদ দিলেই কড়াইতে লেগে যায়। হলুদটা দিয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম, আর দিলাম একটু চিনি। চিনিটা সামান্য দিয়েছি, অনেক বেশি চিনি দেইনি, তাহলে মিষ্টি হয়ে যাবে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই কষা কষা চিকেন খেতে দারুণ লাগবে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কা দিয়েও বেশিক্ষণ রাখা যায় না, লঙ্কা কড়াইতে দিলেই কাশি শুরু হয়ে যায়। মোটামুটি আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প জল দেব, এবং জলটা অবশ্যই গরম জল। আর অন্যদিকে কিন্তু আমি আলু ভেজে রেখেছিলাম, আলুটা কিন্তু এর মধ্যে মিক্স করে দিয়েছি। এই রান্নাটা বেশ মাখো মাখো হবে। চিকেন কষাই কিন্তু একটু জল দেব, তাহলে একটু মাংসটা নরম হবে। এই দেখুন গরম জল করে নিয়েছি। মাংস বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে। এই যে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, রান্নাটা যেহেতু মাখা মাখা হবে, কষা মাংসের মতনই, কিন্তু অল্প ঝোল থাকবে। জল দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেব। জল দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন রান্না হয়ে গেছে, একদম ঝোল নেই, শুকনো শুকনো হয়েছে, দেখে মনে হচ্ছে কষা মাংস। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনও যদি ফলো না করে থাকেন অবশ্যই আমাকে ফলো করে সাথে থাকবেন বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।